নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। শীতকাল মানেই কিন্তু ঘর ভর্তি সোয়েটার কম্বলে ভর্তি হয়ে থাকি। আর শীতের শেষ মানে আবার একটা এক্সট্রা কাজ, সেগুলোকে কাচো, ধোও, রোদ্দুরে দাও, আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখো আগামী বছরে ব্যবহার করার জন্য। তা আমারও শীতের জিনিস সমস্ত কাচাকুচি হয়ে গেছে, কটা মানে একটা দুটো করে কাচতে কাচতে সমস্ত জিনিসগুলো কাঁচা হয়ে গেছে। তাই লাস্ট একবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তুলব। আর এই যে গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছটা কিন্তু সেদিনকে রক্তদান শিবির থেকে পেয়েছে আমার বর, তাই সেটাকে টবে বসিয়ে দিয়েছি। আর একটা সুন্দর ফুল সহই এসেছিলো, বেশ দেখতে বেশ ভালোও লাগছে। যাই হোক, এখন ওগুলো রোদ্দুর খাক, বাকি রান্নাবান্নাগুলো সেরে নিই। এখন প্রায় বেলা 1-1:30 বাজে। জামা কাপড়গুলো সমস্ত রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে। এবার এগুলোকে বিছানায় তুলে রাখবো, রেখে এবার খাওয়া দাওয়া করব। আর 1:30 বাজে মানে অনেকটাই বেজে গেছে, আজকে খাওয়া দাওয়া করতে। তাই এবার খাওয়া দাওয়া করতে যাব। আর আজকে যেগুলো রান্না হয়েছে সেগুলো একদম সিম্পল রান্না, এই সময় এগুলো ভালো লাগে খেতে, তাই সেগুলোই বানানো হয়েছে। তাহলে চলো দেখি আজকে কী কী হয়েছে। বন্ধুরা বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এই যে খাবার দাবার যা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ঘরোয়া খাবার দাবার, আজকে স্পেশাল কিছু নয়। আজকে হয়েছে গরম গরম ভাত, আর এদিকে হয়েছে এটা অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল। এই অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে মুগের ডাল, তার সঙ্গে কোনো জায়গায় হয়তো মাছের ফ্রাই হলো বা কোনো জায়গায় হচ্ছে বেগুনি হলো, দুর্দান্ত লাগে খেতে। আর তার সঙ্গে হয়েছে গোল করে আলু ভাজা, এটা আমার ছেলের খুব পছন্দ। আর এই সময় ভীষণ লোটে বাজারে, তোমরা সকলেই জানো, আর আমার মতো অনেকেই হয়তো এটা খেতে ভালোবাসো। তাই হয়েছে কুমড়ো ফুলের বড়া, আর সাথে হয়েছে এঁচোড় চিংড়ি। এই যেমন নতুন নতুন এঁচোড়গুলো উঠেছে, এই সময় কিন্তু দুর্দান্ত লাগে খেতে এঁচোড় চিংড়ি। তাই আমার বাড়িতেও হয়েছে এঁচোড় চিংড়ি। আর আজকে এই দিয়ে হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের আজকে কী কী রান্না হয়েছে বলো, তাহলে বেশ ভালোই লাগবে। আর এইগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সারবো। আর ছুটির দিন মানেই কিন্তু একটু ভালোভাবে খাওয়া দাওয়া, সবসময়তেই তো মাছ মাংস হয়, কিন্তু এঁচোড় টেঁচোড়গুলো রান্না করতে একটু সময় বেশি লাগে, তাই সবসময় হয়ে ওঠে না। তাই আজকে ছুটি বলে এইগুলোই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর জামা কাপড়গুলো বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, যাতে হচ্ছে এগুলো একটু ঠান্ডা হয়ে যায়। এবার এগুলো ভাঁজ করে নিচ্ছি বা তোলার জন্য। আর কিন্তু আমার কর্তামশাই, আর আমি বসে বসে ভিডিওগুলো করছি। ছুটির দিন একটু সুযোগ পেয়েছি, তাকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি। আর যাই হোক, বাড়িতে সময় থাকলে যদি সুযোগ একটু আধটু আমাকে হেল্প করে, হয়তো আমার তো বাড়িতে কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই, আর যেহেতু আমাকেও বেরোতে হয় কাজের জন্য, তার জন্য কিন্তু আমরা সবসময় দুজনে মিলেই কাজ করার চেষ্টা করি। তাতে হচ্ছে দুজনেরই একটু সুবিধা হয়, দুজনেই একটু রেস্ট নিতে পারি। যদি একে অপরকে না সাহায্য করি তাহলে কিন্তু একটু রেস্ট নিতেও আমরা কেউ পারবো না। তুমি এবার ভাঁজটা করে ফেলো। 2 ভাঁজ 4 ভাঁজ। হ্যাঁ, কোনো কাজই কি ছোট, ছেলে মেয়ে বলে কোনো আলাদা করে কোনো কাজ নেই, সব কাজ সবাই করতে পারবে। আমি কাচাকুচিগুলো করেছি, তখন আমার সময় ছিল, এখন হচ্ছে ভাঁজ করো, তোমার সময় আছে। এই যে মাঝে মাঝে আমি শুনতে পাই, আমার কাজ তোর কেউ করে দেয় না। না, সেটা তো মাঝে মাঝে যখন না পারি তখন বলে ফেলি। যাকে তুমি খুব গুড বয় ছেলে, গুড বয় লোক, তুমি প্রচুর হেল্প করো বাড়িতে। আমার কাজ কেউ করে দেয় না। তাহলে ঠিক আছে, অত আর বলতে হবে না কাজ করছো বলে। চলো। আর রাতের জন্য বানাবো আজকে একটু পালং পনির। আর এই পালং পনির বানানোর জন্য এই যে পালং শাকগুলোকে একদম ফ্রেশ করে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, কেন পালং শাকের মধ্যে তো একটু মাটি থাকে। আর শীত তো একদম শেষের দিকে মানে শেষ হয়ে গেছে, এখন প্রচণ্ড গরম পড়েও গেছে, মোটামুটি বাড়িতে ফ্যান চলছে। আর যাই হোক, এই সময় আরেকটু পালং শাক ভালো লাগবে খেতে, তার জন্যই পালং শাকটা দিয়ে পালং পনির বানাচ্ছি। আর পালং পনির বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাকটা একটু সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিচ্ছি। আর জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর যা যা জিনিসগুলো লাগবে সেগুলো অবশ্যই পনির, আর তার সঙ্গে নিচে বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচো। খুব বেশি জিনিস লাগবে না, আর খুব স্পাইসি করেও এটা বানাবো না, নর্মাল বাড়িতে খাবার মতো করেই বানাবো। আর এই যে পালং শাকটাকে সিদ্ধ করতে দিয়েছি, খুব চটজলদি হয়েও যাবে পালং শাক। যাই হোক, এইগুলো যখন সিদ্ধ হচ্ছে বাকি কাজগুলো সেরে নিই, আস্তে আস্তে এটা হতে থাকুক। আর তোমরা যারা যারা পালং শাক খেতে ভালোবাসো, নিশ্চয়ই তোমরা পালং পনির বানাও, তোমরা কে কীভাবে বানাও আর সেটাও অবশ্যই একটু জানিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর পালং শাকের কিন্তু কালারটা একদম, তার জন্যই কিন্তু একটু ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে ওই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে নিই। এই যে যাচ্ছি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে নেবো। আর এই ঠান্ডা জলটার মধ্যেই কিন্তু আমি পালং শাকটাকে তুলে রাখবো, যাতে ওর কালারটা ঠিকঠাক মতো থাকে। শীতকাল তো বেশি জল রাখা হয় না, যাই হোক একটু রেখেছিলাম যে এই পালং পনিরটা বানাবো বলেই, যার জন্যই রয়েছে। এবার ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি, আর পালং শাকগুলোকে একদম জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো।
আর যে কথাটা না বললেই একদম নয়, সেটা হচ্ছে তোমাদের আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি লক্ষ্যের দিকে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর দেখো পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। আর কালারটা দেখো একদম যেরকম কালার ছিল সেই অবস্থায় ফিরে এসছে। এবার আমি এইখান থেকে কিন্তু শাকগুলোকে জল চিপে একটু তুলে নেব। দেখো পালং শাকগুলোকে একদম জল চিপে তুলে নিয়েছি। এবার কিন্তু আমি এটাকে মিক্সিতে পেস্ট করার জন্য দিয়ে দেবো। মিক্সিতে যখন পেস্ট করব তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল, যেরকম খায় সেই মতো। তবে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পালং শাকটাকে পেস্ট করে নেবো। তোমরা চাইলে কিন্তু এই সময় একটু ধনেপাতাও দিতে পারো ফ্লেভারের জন্য, তবে আমি দিচ্ছি না। যারা যারা দিতে চাও তারা কিন্তু দিতেই পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আর আরেকটু দিচ্ছি, কেন অনেকটাই পনির ছিল আমার কাছে ওই জন্যই, আর পালং শাকটাও অনেকটা বেশি। আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা রসুনের কুচোগুলো। আর রসুনের কুচোগুলো দেওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। আর সত্যি কথা বলতে কি এই সময় না দারুণ গন্ধ লাগে। রসুন ভাজার একটা নিজস্ব আলাদা গন্ধ আছে। আজকে যেটা বানাচ্ছি, আর আমাদের ঘরটা যেহেতু ভীষণ ঠান্ডা, তার জন্য কিন্তু এখনও আমাদের ঘরের মধ্যে ঠান্ডা লাগছে সকাল সন্ধ্যেতেই। আর সন্ধ্যাবেলা আমি এটা বানাচ্ছি, আর বড় হয়েছে একটু ঠান্ডা লেগে শরীরটা খারাপ করেছে, তার জন্য কিন্তু সেই টুপি সোয়েটার সব কিছু পরে রয়েছে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রসুনটা ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কুচো পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভাজছি আবার ভালো করে। এই দেখো কাজের সময় এসে ডিস্টার্ব করছিলে, খুন্তি নাড়ছে। দেখ আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি যে রসুনটা দেওয়ার আগে কিন্তু আমার জিরেটাও দেওয়া দরকার ছিল। যাই হোক, এখন কিন্তু জিরেটা দিয়ে দিচ্ছি, খুব একটা অসুবিধা হবেও না। এখন তো সবাই পেঁয়াজটা ভাজছি, এই সময় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে চলো। ভুলে গেলে তাহলে না, রাঁধুনি ভুলে যায়নি, রাঁধুনি মনে ছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে বলতে ভুল হয়ে গেছে। কথা বলো না। না এখন আর বলবো না, চলো এখন আমি রান্না করতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবে কিন্তু এটা লাল করে ভাজবো না আমি, হালকা যে গোল্ডেন কালার এসে সেই সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশ কিছুটা টমেটোর কুচো। অবশ্যই এখানে টমেটোর কুচো না দিয়ে তোমরা কিন্তু টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো, তবে আমি এখানে কুচোই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি কিন্তু এটা কালারের জন্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো কিন্তু এখানে আমি ঝালের জন্য বা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কাটা দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কাটা দিলাম। আর দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু এটাকে আমি লো ফ্লেমেতে মশলাটাকে কষাবো। আর যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাজু বাটা। কাজুটা আমার আগে থেকে বেটে রাখা হয়নি, এবার আমি কাজুটাও বাটবো আর মশলাটা আস্তে আস্তে কষতে থাকুক। আর দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু বেটে রাখা পালং শাকটা। আর পালং শাকটা দেওয়ার পরে কিন্তু আবার আমি লো ফ্লেমেতে এটাকে রান্না হতে দেব। আর এই পালং পনির কিন্তু রাতের বেলায় রুটি পরোটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বাড়ির সকলেই কিন্তু এই পালং পনির খেতে বেশ ভালোবাসি, বিশেষ করে আমার ছেলে, তার জন্যই এটা বানাচ্ছি। আর আমিও ভালোবাসি, তবে খুব যে পছন্দের জিনিস তা নয়। যাই হোক, বাড়ির সকলের মতের মতেই কিন্তু একটু আধটু করে করতে হয় সব কিছুই। তা আমি আমার পছন্দ মতো খাবার কোনো সময় বানাই। যাই হোক, কাজুটাও বাটা হয়ে গেছে, কাজুটাকে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে কিন্তু আবার আমি লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। আর দেখো এখনও কিন্তু কালারটা বেশ সবুজ রয়েছে। আর এই কাজুটা দেওয়ার পরে কিন্তু কালারটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, দারুণ হয়ে গেছে কিন্তু দেখতে কালারটা। আর আমার একদম জিনিসটা রেডি হয়ে গেছে। আর আমার মনে হলো যে নুনের পরিমাণটা একটু কম, তার জন্য কিন্তু আমি আবার নুনটা দিলাম। তখন আমি পেঁয়াজ দিয়েছিলাম, এখন কিন্তু মনে হলো নুনটা কম, তাই আবার নুনটা দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু একটু চিনি। যেহেতু পালং পনির আর পনিরের যেহেতু নির্দিষ্ট কোনো স্বাদ থাকে না, তার জন্য কিন্তু চিনিটা দিতে হয়। এবার চিনিও দিয়ে দিয়েছি, তবে চিনিটা বেশি দিলাম আমি। আর এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পনিরটা।
আর পনিরটা দেওয়ার পরে কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগছিলো, কি বলবো, আর গন্ধও ভীষণ সুন্দর লাগছিলো। এবার আমি কিন্তু খুব ভালো করে পালং শাকের সঙ্গে মানে মশলাটার সঙ্গে পনিরটাকে কষিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু লো ফ্লেমে এটা রান্না হতে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার কিন্তু আমি একটু এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এই যে হাতে নিয়ে নিয়েছি কসুরি মেথি, এটাকে আমি হাতে করে একটু ঘষে নিচ্ছি, ঘষে কিন্তু এবার এর মধ্যে ছড়িয়ে দেবো। আর পনিরের মধ্যে কিন্তু কসুরি মেথি দিলে কিন্তু দুর্দান্ত লাগে তার স্বাদটা। আর আমার পালং পনির হয়ে গেছে। এবার গরম গরম রুটি বা পরোটার সঙ্গে এটা খাওয়া হবে। অবশ্যই আমরা রুটি দিয়ে খাবো, পরোটা দিয়ে না। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো হয়ে গেছে। আর নামানোর আগে অল্প করে একটু ফ্রেশ ক্রিম ছিল, ফ্রেশ ক্রিমটা অল্পই ছিল, তাই অল্পই ফ্রেশ ক্রিম আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সকলে